আমরা কেউ ঘরে থাকতে পারি নাই। মামলা, হামলা, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন এমন কোন আওয়ামী ফ্যাসিস্ট শাসকের ষড়যন্ত্রের সম্মুখীন হয় নাই। এরকম এখানে এরকম কোন ব্যক্তি নাই আমার মনে হয়। 15 বছর আমরা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আমরা এই 15 বছর অতিবাহিত করেছি এবং আমাদের এখানে আমরা যারা এখানে নেতৃবৃন্দরা, ছাত্র যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার এলাকার মুরব্বীরা যারা আছেন, আমি যতটুকু জানি তারা সবাই তাদের এই 15 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র মোকাবেলা বৃদ্ধ থেকে শুরু করে ঘরের নারীদেরকে পোহাতে হয়েছে। যদি তাদের ছেলেকে না পায়, বাপকে নির্যাতন করেছে, বাপকে না পেলে ছেলেকে নির্যাতন করেছে, ছেলেকে না পেলে বোনকে নির্যাতন করেছে, বোনকে না পেলে মাকে নির্যাতন করেছে। কেউ এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার নির্যাতন থেকে কেউ রেহাই পায় নাই। তো আজকে আমি এই জন্য এই যে পরিবেশটা সৃষ্টি করার জন্য আজকের আয়োজক আমার শ্রদ্ধেয় বড় ভাই আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি রেজাউল করিম কুকন ভাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, এখানে শেষ নয়। আমরা যারা আজকে এখানে অবস্থান করেছি, আমাদেরকে এখানে শেষ করে দিলে হবে না। আমাদেরকে এখানে আজকে আমরা বসতে পেরেছি, এখান থেকে আমাদেরকে শেষ করে দিলে হবে না। আমাদেরকে আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের যে 31 দফা ঘোষণা দিয়েছেন, এই 31 দফাকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে একযুগে কাজ করে যেতে হবে। এখানে ছাত্র, যুবক, বৃদ্ধ এবং নারী, এখানে সবাইকে 31 দফার মধ্যে তারেক রহমান এনেছেন। সবারই 31 দফার মধ্যে সবারই দায়িত্ব আছে, শুধু ছাত্র, যুবক কিংবা বৃদ্ধ নয়, এখানে সবারই দায়িত্ব আছে। 31 দফার মধ্যে সবারই দায়িত্ব আছে এবং এই 31 দফা যখনই তারেক রহমান ঘোষণা করেছেন, তখন আওয়ামী তথা 5 আগস্ট এই যে বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে এই যে 5 আগস্ট ফ্যাসিস্ট সরকারকে বিদায় করা হয়েছে, বিদায় করার পর এখন যে তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছেন, এই 31 দফা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে এই দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া কোন দল এখানে থাকতে পারবে না। যেমন আজকে এটা করাতে আমাদের সাথে যারা 5 জানুয়ারি, 5 আগস্ট যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামের থেকে যারা এই সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বিদায় করেছি, আজকে তারা বুঝতে পারছে, তারা নিজের স্বার্থের কথা চিন্তা করে আমরা ওই দিনের ক্ষেত্রে আমরা সবাই একমত ছিলাম বিদায় আজকে ফ্যাসিস্ট সরকারকে 15 বছরের এক দুঃশাসনকে আমরা এই দেশ থেকে তাড়াতে পেরেছি। আমাদেরকে সেই লক্ষ্যে সবাইকে একমত থাকতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা যারা 5 আগস্ট যেই 71-এর পর 5 আগস্ট যে স্বাধীনতা অর্জন করেছি, আজকে একটা কুচক্রী মহল আজকে 31 দফাকে সহ করতে না পেরে আজকে আবার ষড়যন্ত্র লিপ্ত হয়ে আমাদের যে 5 আগস্ট আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আজকে সেই স্বাধীনতাকে হাইজ্যাক করার জন্য লিপ্ত হয়েছে এবং উঠে পড়ে লেগেছে। তো আমাদেরকে সবাইকে সজাগ থাকতে হবে, কেননা আমরা এই দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, এদেশের গণতন্ত্রকে পূর্ণ 74-এর পর এই দেশকে 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল।
প্রতিষ্ঠা করে এই গণতন্ত্র দেশে আজকের এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশকে ভারত থেকে বাংলাদেশে আসার অনুমতি দিয়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। আজকে এই সুযোগ করকে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশের সমস্ত জনগণ কৃষক শ্রমিক জনগণ সবার জন্য কাল হয়েছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। আজকে আপনারা দেখেছেন, আপনারা আমাদের দেশে 2014 নির্বাচনের আগে আমরা যারা নির্বাচন করতাম, বিশেষ করে আমরা তথা এখানে আমাদের যারা মুরব্বীরা আছেন, আপনারা অবশ্যই দেখেছেন 14 আগে 2000 সালের নির্বাচনে আমরা দেখেছেন যখন নির্বাচন ঘোষণা করা হতো তখন গণতান্ত্রিক ভাবে একজনের প্রতি শ্রদ্ধাবোধ ছিল, একজন নিজের আশাবাদ ব্যক্ত করার সুযোগ ছিল, নিজের ভোট নিজের যাকে খুশি তাকে দিয়েছিল, আপনারা দেখেছেন। কিন্তু 2008-এর পর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতা আসার পর 2014 মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, দিনের ভোট রাতে নেওয়া হয়েছিল। 2018-তে এসে রাতের ভোট দিনে নেওয়া হয়েছিল এবং 2024-এ এসে তুমি দামি নির্বাচন দিয়ে এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে মানুষের মৌলিক অধিকার থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকার শুরু করে আইনের শাসন থেকে শুরু করে ভোটের অধিকার থেকে শুরু করে শিক্ষার অধিকার থেকে শুরু করে এমন কোন কিছু রাখে নাই, সবকিছু একদলীয় কায়েম করে এই দেশের জনগণের সকল অধিকার ছিনিয়ে নিয়ে মানুষকে ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষকে এক ধরনের নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে মানুষকে একগুঁয়েমি করে সবাইকে নিজের অধিকার থেকে বঞ্চিত করে একদলীয় শাসন কায়েম করেছিল।